দিন নির্ধারণ করে শবে বরাতের দিন রোজা রাখা, দিন নির্ধারণ করে শবে বরাতের দিন রোজা রাখা, দিন নির্ধারণ করে সেদিন রাতের বেলা বেশি বেশি করে নামাজ পড়া। এই যে জিলাপি হুজুর বলে দিয়েছে এক এক রেখাতে নাকি 13 বছরে জান্নাতে থাকা যাবে। বয়স্ক লোক মাথার কাপড় পাছায় তুলে দিয়ে সেই লোকটা দেখছি মসজিদে একটা ইট জমা দিয়ে এসেছে। আগো চাচা খবর কি? দেখো চুরি বাবা, আজকে ফেরেস্তারা বড় বড় খাতা নিয়ে রুজি রুটির ব্যবস্থার ডিপার্টমেন্টের দায়িত্ব আসবে, তা আমি ওই জন্য আগে থেকে ইট দিয়ে কাতারে লাইন দিয়ে রেখেছি যাতে জায়গা ফাঁকা না থাকে। হারামখোর জীবনে কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না, অথচ শবে বরাতের দিন। আবার অনেক মেয়েরা আমাদের ওদিকে দেখেছি হালুয়া রুটি করে ওই চিলেকোটার উপরে রেখে আসে। খালা এরকম কেন করছো গো? খালা খালা তখন বলছে তোমরা বুঝবে না, তোমরা কপাতা পড়া মলি সাহেব জানো না, শবে বরাতের রাত্রিবেলা মরা মানুষেরা বাড়ি দেখা করতে আসে। ওই জন্য আমার শ্বশুরের জন্য রেখে এসেছি হালুয়া রুটি, একটু চেখে দেখবে নতুন বৌমার রান্নার স্বাদ কেমন। কাঁচা কুঞ্চি করে তোমার চাম তুলে দিতে হবে, বদমাইশির জায়গা পাও না। হ্যাঁ, ইসলাম সহজ, ইসলাম তাকে কঠিন করে দিল। দিল কি দিল না? কঠিন করে দিল। ইসলাম সহজ কি সহজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যখন মারা যাবে সে যদি তার শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি বলে, আল্লাহর নবী বলছেন সে জান্নাত চলে যাবে। হাদিস আছে তো, জান্নাত চলে যাবে, তাই তো? তাহলে আপনার আব্বা যখন মৃত্যু হয়ে যাবে এই পর্যায়ে তার পাশে বসে আপনি এটা বলুন, আল্লাহ আপনাকে সুস্থ করুক, আল্লাহ আপনাকে সুস্থ করুক, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে বেটা হিসেবে বলুন। যদি আপনার বলাতে আপনার বাপ যদি একবার কোনো রকম যদি বলে দেয় জান্নাত চলে যাবে, তাই তো? এ হুজুরের কাছে গেল জানতে, হুজুর তাড়াতাড়ি চলুন আমার আব্বা জান যায়। বলছি দাঁড়া, ওই চাকুলিয়া মাদ্রাসা থেকে 10টা ছেলে পাঠাচ্ছি। 10টা ছেলে চলে গেল মাদ্রাসা থেকে, ইয়াসিন সুরে পড়ে দিল, নিয়ে তোমার বাপকে স্বর্গে পাঠিয়ে দিল। এই যে ইয়াসিন পড়ে দিল মানে তোমার বাপের আরো 12টা বাজিয়ে দিল। ও কানা হুজুর নবীর দেখানো লাইলাহাটা বলল না, কানা হুজুর নিজের তৈরি করা ইয়াসিন পড়িয়ে দিল। আমরা বলেছি ইসলাম সহজ। আমরা বলেছি আপনার আব্বা যদি মারা যায় সন্তানের পক্ষ থেকে 2টো কাজ। কটা কাজ? 2টো। এক, আপনি আপনার আব্বার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো অনেক দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে ভালো করে দাও, আল্লাহ আপনার আব্বার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ আমার আব্বাকে জান্নাতবাসী করে দাও, দোয়া করুন। 2, আপনার আব্বার জন্য দান করুন, সাদকা করুন, তাই তো? এই 2টো অপশন ছাড়া তৃতীয় কোনো অপশন আছে? অপশন নাই। অথচ হুজুর জানাজার নামাজে দাঁড়িয়ে বলছে 10 বার কুলহু পড়ো, 10 বার দরুদ শরীফ, আর পাড়ায় যারা কোরআন পড়েছে সবাই বকশে দাও মরা মানুষের নামে। আর যারা কবর খুঁড়েছেন 4 দিনের দিন মিস করবেন না, আপনাদেরকে খেতে দেওয়া হবে একটা করে আন্ডার প্যান্ট। আর 40 দিনে আপনারা যেন কেউ মিস করবেন না, 4টে গরু করা হবে। বলছে কি বলছে না? বলছে বলছে কি আশ্চর্য ব্যাপার। আমরা বলেছি 2টো কাজ করো। 1, দোয়া করো বাপের জন্য। 2, কিছু পারলে দান করো, তোমার আব্বা এতেই নাজাত পেয়ে যাবে যদি তোমার আব্বা ভালো লোক হয়। কি বলছি বুঝতে পারছেন না? আর ও জীবনে মসজিদে যায়নি, জীবনেও মসজিদে আল্লাহর মাথা ঢোকেনি আল্লাহর দরবারে। আর ইমাম সাহেব সার্টিফিকেট দিচ্ছে 40-এর দিন 4টে গরু করা হবে। গরু করলেই ওই গরুর শিং দিয়ে গুতানো হবে। কি বলছি বুঝতে পারছেন না? হারামখোর সারা জীবন নামাজ পড়লো না, আর ওর বেটারা 4 মনের গরু এনে জবাই করে ভোজ করে দিচ্ছে, মনে করছে ওর বাপ স্বর্গে যাবে। ওই গরু করার কারণে ওর বাপ আরো বিপদে পড়বে, আরো বিপদে। আর কিছু লোক আছে হারামখোর, এরা আবার খেতেও যাচ্ছে, যাই না? হ্যাঁ, বলছে ওরে বাবা আমরা আহলে হাদিস, আমরা আহলে হাদিস শবে বরাত করি না, অথচ শ্বশুর বাড়ি বেদাতি শবে বরাতের হালুয়া খেতে যায়, তাই না? ওরে বাবা আমরা আহলে হাদিস 40 করি না, তবে 40 দাওয়াত খেতে যায়, তাই না? কি বলছি বুঝতে পারছেন না? ইসলাম খুব সহজ, সহজ নয়। ইসলাম বলেছে তোমার বেটার লজ্জাস্থান লিঙ্গের পেচ্ছাবের জায়গার আগাটা একটু কেটে দাও, বটি দিয়ে বাড়িতে একাই করে দিবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার সাহস থাকে কাঁচি দিয়ে কেটে দেন, অসুবিধা নেই। যদি আপনি জানেন তাহলে দা দিয়ে কেটে দেন, কাটারি দিয়ে, কোনো অসুবিধা নেই। যদি আপনি জানেন
তার ইসলাম সহজ, বেলেটে করে কেটে দিলে হয়ে গেল। এ দেখছি আবার ঢং করে 40-50টা কুটুমকে দাওয়াত দিয়ে বাড়িতে অনুষ্ঠান করছে না? করছে। আমাদের ওখানকার নিয়মটা আবার আলাদা। আমাদের ওখানে মুসলমানি যতক্ষণ না হয় বেটার, হাজাম বলে তো আমাদের ওখানে, আপনাদের কি বলে? সুন্নত বলে। আর আমাদের ওখানে যে করে ওকে হাজাম বলে, আমাদের দেশওয়ালি ভাষাতে। তা হাজাম বাড়িতে আসা পর্যন্ত আর চলে যাওয়ার আগ পর্যন্ত ওর মা, মানে বেটার মা, পানিতে গলা ডুবিয়ে বসে থাকে আমাদের ওদিকে। তা মাঝে সাঝে হাসি ঠাট্টা করেছি, হয়তো আমার বেলাতেও আমার মা ছিল, তখন আমি মৌলবি হইনি, ভালো করে বুঝবেন। তা বলছে আগো খালা এরকম অবস্থা কেন? তা বলছে আস্তাগফিরুল্লাহ, তুই মৌলবি সাহেব না অন্য কিছু? তুমি হাদিস জানো না? না। তো বলছে পানিতে দাঁড়ালে ছেলের জ্বালা যন্ত্রণাটা কম হবে, ওই জন্য মা হয়ে পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে দিয়ে বসে আছি। ইসলাম সহজ। সহজ কি সহজ নয়? এ কঠিন করে দিয়েছে, দিয়েছে কি দেয়নি? দিয়েছে। এ কঠিন করে দিয়েছে, ইসলাম কিন্তু সহজ। আচ্ছা বলুন, বেটার বিয়ে দেওয়া কঠিন না বেটির বিয়ে দেওয়া? এই আপনার টুপিটা দাম তো, আর আপনি আমারটা নেন, খুব গরম লাগছে। ওই টুপিটা একটা পীরের দরবার থেকে কিনেছি তো, ওই জন্য ওর প্রতি একটা মোহাব্বত আলাদা আসে। হুমায়ুন কবিরেরটাই নেই। রাগ করলো নাকি ভাই? রাগ করেনি। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমরা ইসলামটাকে কঠিন করেছি। বেটার বিয়ে দেওয়া কঠিন না বেটির? কথা বলুন। বেটির। আচ্ছা বলুন, ইসলাম এক জায়গা তো এরকম জায়গা দেখিয়েছে যে বেটির বিয়েতে কোন রকমের পয়সা খরচা হবার লাইন আছে? নাই। বেটার বিয়েতে লাইন আছে, খরচা করতে হবে। কি? অলিমা করতে হবে। আরে অলিমা একটা মোরগ দিয়েও তো করবেন, কথার লেগে বলছি, যুক্তি তর্কে। 100 টাকাও তার দাম আছে। 2, মোহর দিতে হবে। আরে মোহর তো বর্তমান বাজারে 1000 টাকাও তো দিবেন। তাহলে 1100 টাকারও খরচার একটা লাইন পাওয়া গেছে। মেয়ের বাপের দেখান তো দেখি, খরচার জায়গা আছে? নাই। অথচ আমরা কোনটাকে কঠিন করেছি? মেয়ের বাপটাকে। ইসলাম কিন্তু খুব সহজ, আমরা কিন্তু কঠিন করে দিয়েছি। আর আমরা লোকেরাও খুব বদমায়েশ। আমরা যে খুব সুবিধা তা নয়, আমরাও খুব খারাপ। আমি মমতাজুল ইসলাম, আমার সুগার হয়েছে, অরিজিনাল হয়নি, কিন্তু বোঝানোর জন্য বলছি। দোয়া করুন যাতে না হয়, বলুন আমিন। আমি সুগারের রুগী ধরে নেন। তা আমি ওই একটা ডাক্তারের কাছে গেছি, ডাক্তারটা খুব বকাটে টাইপের। বকাটে বুঝেন? একটু আত পাগলা টাইপের আর কি। তাই ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে বলছে মমতাজুল সাহেব কি হয়েছে? আমি বললাম ডাক্তার ভাই এরকম এরকম ব্যাপার। তা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ফজরের নামাজ পড়ে আপনি 1 ঘন্টা হাঁটবেন আর শোবেন না, আর রসগোল্লা খাবেন না, আলু ওটাও খাবেন না, বাদ দিয়ে দেন। আর এই যে 6 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন 1টা করে ট্যাবলেট খাবেন। তা আমি বাড়ি এসেছি, মিষ্টি খাই না, আমার বউ আলু রান্না করছে, খাই না। আমার বউ তখন বলছে আগো ডাক্তারের কাছে গেলে কি বললো, ফি কত নিল? আমি বলছি ফি তো নেয় না, শুধু ওষুধের দাম 6 টাকা নিয়েছে। তো আমার স্ত্রী বলছে ঘোড়ার ডিম ডাক্তার, ও কিছু বোঝে? ওর কাছে তুমি গেলে, যাও শ্যামল ব্যানার্জির কাছে যাও। না, আমি ফুলবাড়িতে শ্যামল ব্যানার্জির কাছে গেলাম। শ্যামল ব্যানার্জি ওর ফি হচ্ছে 1000 টাকা। তা 1000 টাকা ফি। শ্যামল ব্যানার্জি আমার হাতটা ধরে বলছে মনীষা মারাত্মক ব্যাপার। যে হ্যাঁ মারাত্মক কি ব্যাপার? সুগার। বলছে কোন ডাক্তার দেখিয়েছেন? আমি বলছি হুমায়ুন কবিরকে। ও ডাক্তার নাকি? কি দিয়েছে দেখি, ওষুধের পাতা দেখা না, ছুঁড়ে ফেলে দিল। এই ওষুধ চলবে না, আপনি এক কাজ করুন। কি কি খেতে মানা করেছে? আমি বললাম হুমায়ুন কবির বলেছে যে আলু খাওয়া যাবে না আর রসগোল্লা খাওয়া যাবে না। ও তখন আমাকে শ্যামল ব্যানার্জি বলছে রসগোল্লা জন্মের খাওয়া খান, আলুও খান, ফজরের নামাজ পড়ে হাঁটতেও হবে না, ফজরের নামাজও পড়তে হবে না, আপনি ঘুমান। আর এই 380 টাকা পাতা ওষুধ দিচ্ছি, 1 পাতা 10 দিন করে চলবে। তার মানে 1 মাসে কত টাকার ওষুধ যাচ্ছে? 1000 টাকার, ধরে না 1000 টাকার। আর মাসে 2 বার আমাকে দেখাবেন, আর সবই খান। আচ্ছা মাসে 2 বার যদি দেখায় 2000, আর এদিকে 1000 টাকার ওষুধ, কত টাকা গেল? 3000।
আচ্ছা বলুন তো, আপনাদের দৃষ্টিতে বিচার করতে দিলাম একটা কথার, দুটো ডাক্তারের মধ্যে আপনাকে বাঁচাবার সহজ পদ্ধতি এবং বাঁচাবার চেষ্টা করেছে কোন ডাক্তার? হ্যাঁ, প্রথম ডাক্তারটা, তাই না? অথচ আমরা বলি কি ও বকাটে ডাক্তার, হ্যাঁ তাই না? এবার আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আমরা সাধারণত ভালো বলি কোন ডাক্তারকে? এটা বলুন। যে 1000 টাকা ফি, জন্মের খাওয়া খাও, 300 টাকা পাতা ওষুধ খাও, আমরা বলি এই ডাক্তার ভালো, কিন্তু এ আমাকে মরার লাইন করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, তা আমরা বলছি ওই হুজুর ভালো। হরিফ বাবা, বাপ মরে গেছে, দেখ